চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি তার গ্রীষ্মকালীন ফসল সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রার ৯৬% কাজ সম্পন্ন করেছে। চীনে গ্রীষ্মকালীন ফসল সংগ্রহের কর্মযজ্ঞ দেখার মতো বটে। এ বিষয়ে দেশটির সাফল্য ঈর্ষণীয়। বছরের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার ৯৬% এ কাজ শেষ করা হয়েছে। কৃষি প্রযুক্তির ব্যবহার এ কাজে জাদু দেখাচ্ছে। ব্যস্ততম সময়ে প্রতিদিন প্রায় ১১ লাখ হেক্টর জমির ফসল কাটা হয়েছে। বাকি তথ্য জানাচ্ছেন সাকিব সিকান্দার। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি তার গ্রীষ্মকালীন ফসল সংগ্রহের বার্ষিক লক্ষ্যমাত্রার ৯৬% কাজ সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সিনচিয়াং ও কানসু সহ উত্তর পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ফসল কাটা এখনও চলমান রয়েছে। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, হুয়াংহুয়াই হাই অঞ্চল, যার কিছু অংশে প্রবাহিত হয়েছে ইয়োলো, হোয়াইহো ও হাইহো নদী, এসব প্রধান গম উৎপাদনকারী এলাকাগুলোতে ফসল কাটা শেষ হয়েছে। এর ফলে চীন জুড়ে বৃহৎ পরিসরের যান্ত্রিক গম সংগ্রহ কার্যক্রম মূলত সমাপ্ত হয়েছে। দেশব্যাপী যান্ত্রিক গম সংগ্রহ অভিযান ২৮ মে শুরু হয় এবং দক্ষিণ থেকে উত্তর দিকে এ অভিযান দ্রুত চলতে থাকে। মূল কাজ ২২ দিনের মধ্যেই সম্পন্ন হয়, যা গত বছরের তুলনায় ২ দিন কম সময় নিয়েছে। ৩১ মে থেকে ১৩ জুন পর্যন্ত ব্যস্ততম সময়ে প্রতিদিন গড়ে ১,৬০,০০,০০০ মুও জমির ফসল কাটা হয়। মুও চীনের জমি পরিমাপের একটি একক। ১,৬০,০০,০০০ মুও প্রায় ১০,৭০,০০০ হেক্টর জমির সমান। প্রধান গম উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি হনান প্রদেশ। সেখানে কৃষকরা টানা ৩ দিন ধরে প্রতিদিন ১ কোটি মুওর বেশি জমির গম সংগ্রহ করেন এবং মাত্র ১ সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ের কাজ শেষ করে আনেন। এই দক্ষতার পেছনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পেইতৌ ভিত্তিক অপারেশন পর্যবেক্ষণ ব্যবস্থার পাশাপাশি এবছর দেশীয়ভাবে উন্নত কম্বাইন হারভেস্টারও ব্যবহার করা হয়েছে। চাকার ওপর চলা মডেলগুলো প্রতি সেকেন্ডে ১২ কেজি এবং ট্র্যাকযুক্ত মডেলগুলো প্রতি সেকেন্ডে ৯ কেজি শস্য সংগ্রহের সক্ষমতা দেখিয়েছে। এছাড়া অধিকাংশ এলাকায় যন্ত্রের মাধ্যমে ফসল কাটার সময় শস্য অপচয়ের হার ১% নিচে রাখা সম্ভব হয়। হেনান ও আনহুই প্রদেশের কিছু খামারে এ হার প্রায় ০.৫% সীমাবদ্ধ ছিল, যা গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন নিশ্চিত করা এবং বার্ষিক খাদ্য উৎপাদনের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। এবছর বেশ কয়েকটি গম উৎপাদনকারী অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হওয়ায় ফসল কাটায় চ্যালেঞ্জ দেখা দেয়। তবে আন্তঃআঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে কৃষিযন্ত্র ও অন্যান্য সম্পদের দ্রুত মোতায়েন সেই প্রভাব কমাতে সহায়তা করেছে। মে মাসের মাঝামাঝি সময়ে মধ্য চীনের হুবেই প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে ফসল কাটার জন্য মাত্র ৩ দিনের সুযোগ মিলেছিল। এ অবস্থায় কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য অঞ্চল থেকে ১৩,০০০ কম্বাইন হারভেস্টার পাঠিয়ে জরুরি ভিত্তিতে সহায়তা প্রদান করে। ১ জুন থেকে চীনে আনুষ্ঠানিকভাবে বন্যা মৌসুম শুরু হওয়ার পর হুয়াংহুয়াই হাই অঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাত ও আবহাওয়ার তীব্রতা দেখা দেয়। এ পরিস্থিতিতে মন্ত্রণালয় দ্রুত আগাম সতর্কতা জারি করে এবং কৃষিযন্ত্র সেবা কেন্দ্র, আঞ্চলিক জরুরি প্রতিক্রিয়া কেন্দ্র ও জরুরি সেবা দলগুলোকে সক্রিয় করে। তারা বৃষ্টির সঙ্গে প্রতিযোগিতা করে ফসল সংগ্রহের কাজ নিশ্চিত করেন। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।